ওকে, প্রথমে আমরা যেটা করব, যেহেতু পাইথন আমরা জাস্ট স্টার্ট করতেছি, প্রথমে আমাদের যেটা জানা দরকার, পাইথন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু ধারণা জানা মানে থাকা উচিত আমাদের। তো আমরা প্রথমে একটু দেখব, হোয়াই শুড ইউ ইউ লার্ন পাইথন। হ্যাঁ, পাইথন আমরা কেন শিখবো, কারণ কি? হুম, আমরা একটু গুগলের হেল্প নিব, দেখি গুগল কি বলে। আমি যে প্রশ্নটা লিখলাম সেই প্রশ্নটাই লিখতেছি, হোয়াই শুড ইউ লার্ন পাইথন, জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে। হ্যাঁ, পাইথন কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, কিভাবে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, অনেক সাইট আছে, যে কোনো একটা সাইটে আমরা চলে যাই, তারপরে বলি যে পাইথন, পাইথন কি জিনিস। হ্যাঁ, পাইথনের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, www.python.org। এইখান থেকে আপনার হ্যালো, কে কিছু বলতে যাচ্ছেন? এখান থেকে আমরা অনেক হেল্প পাবো। এখানে এই যে ডক্স আছে, python.org, ডক্স ডকুমেন্টের ভিতরে যাবেন, ডকুমেন্টের ভিতরে গেলে ভার্সন স্পেসিফিক ডক আছে, ঠিক আছে? 3.9 যদি হয়, আমাদের ভার্সনটা কত সেটা দেখে নিতে হবে, যে ভার্সনটাতে আমরা কাজ করতেছি। ঠিক আছে, ভার্সনটা কাজ করতেছি ওটা দেখে নিয়ে, লাইক যদি 3.9 হয়, 3.9 এর ক্ষেত্রে আপনার যে টিউটোরিয়াল গুলো আছে, এখানে প্রচুর টিউটোরিয়াল আছে, একবারে কন্টেন্ট স্পেসিফিক, যেমন নাম্বার, স্ট্রিং, লিস্ট, ইফ স্টেটমেন্ট, ফর স্টেটমেন্ট। হ্যাঁ, কোনটা কিভাবে আমরা আম, তৈরি করব, কেন করব, হ্যাঁ, একবারে ইন ডিটেলস। অফিসিয়াল ওয়েবসাইট এটা, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনার সবচেয়ে চমৎকার ডকুমেন্টস আছে। এটা হচ্ছে আমাদের জন্য একটা রেফারেন্স হতে পারে, নাম্বার ওয়ান। তো প্রথমে আমরা যেটা করতেছিলাম, পাইথন কেন শিখবো? ও আল্লাহ, পাইথন শিখতে গেলে আবার সাবস্ক্রাইব করতে হবে? কি মুশকিল, কি মুশকিল। আচ্ছা, অন্য একটা সাইটে যাই। Why should you learn Python? র্যান্ডম কয়েকটা সাইটে ঢুকে আমরা মোটামুটি একটু ধারণা নিব আর কি। ফার্স্ট, হোয়াট ইজ পাইথন প্রোগ্রামিং? ও বলতে যাচ্ছে যে পাইথন প্রোগ্রামিংটা আসলে কি। বাবা, এটা যুদ্ধ টুদ্ধ অনেক কিছু বলছে, পাইথন দিয়ে যুদ্ধ করতেছে নাকি, এরকম কিছু হয়তো বা। পাইথন ইজ এক্সট্রিমলি ভার্সেটাইল, মাল্টিপল ইউজেস। পাইথন ইউজ দ্য ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং। হ্যাঁ, কোথায় ব্যবহার করা হয়? তো এখানে বলতেছে যে পাইথন কি, হোয়াট ইজ পাইথন প্রোগ্রামিং? পাইথন ইজ এ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ ফর জেনারেল পারপাস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। General purpose software engineering. It's a server-side language, which means it runs on server. It's responsible for processing logic behind user input, interacting with database and other servers, etc. তাহলে এক কথায় হচ্ছে যেটা আছে, পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের ডে লাইফের যে প্রবলেমগুলো আমরা ফেস করি, ডে লাইফের প্রবলেমগুলো ফেস করার অটোমেটেড সলিউশন, অটোমেটেড সলিউশন কি করি আমরা, একটা সফটওয়্যারের মাধ্যমে করি। ঠিক আছে, একটা সফটওয়্যার বিল্ড আপ করি। যেমন আমরা যদি ব্রাউজারের কথাই বলি, আমরা ইন্টারনেট যদি ব্রাউজ করতে চাই, তো আমাদের একটা সফটওয়্যার লাগে। এই সফটওয়্যারটাই হচ্ছে কি আমাদের একটা ব্রাউজার, যেটা এই ব্রাউজারের নাম হচ্ছে গুগল ক্রোম। এ কি করতেছে, আমি একটা ইউআরএল দিচ্ছি, ওই ইউআরএল অনুযায়ী ওই ইউআরএল এ যে কন্টেন্ট আছে, কন্টেন্ট গুলো আমাকে শো করতেছে একটা এইচটিএমএল পেজ, তাই না? তাহলে এটা হচ্ছে একটা সফটওয়্যার টাইপ। তাহলে এই যে সফটওয়্যার টাইপটা, এটা হচ্ছে একটা কি করতেছে আমাকে, আমার নর্মাল ইন্টারনেট ইউজারের যে একটা রিকোয়ারমেন্ট, এটাকে তারা অ্যানালাইসিস করে তার একটা সলিউশন হিসাবে ব্রাউজার সফটওয়্যার হচ্ছে ডেভেলপ করছে, তাই না? আচ্ছা, তাহলে পাইথনও হচ্ছে ওয়ান টাইপ অফ, মানে এই টাইপেরই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারি? পাইথন আমরা ব্যবহার করতে পারি ডেটা সায়েন্সের জন্য, মেশিন লার্নিং এর জন্য।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। আমরা এখন পাইথন শিখতেছি নেটওয়ার্ক অটোমেশনের জন্য। ঠিক আছে? পাইথনের অনেক উইংস আছে। পাইথন দিয়ে আমি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য আমরা পাইথন ব্যবহার করতে পারি। হ্যাঁ, অন্য ওয়েবসাইট ডেভেলপমেন্টের অন্য টুলসও আছে। তবে পাইথন দিয়েও আমরা যদি চাই আমরা ওয়েবসাইট ডেভেলপ করব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও সেটাও আমরা করতে পারি। তাহলে আমরা এখানে নেটওয়ার্ক অটোমেশন, সিস্টেম অটোমেশন, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো সব কাজের জন্য আমরা পাইথন ব্যবহার করে থাকি। Why should you learn Python in 2021? 2021 এসে আপনি পাইথন শিখবেন কেন? দেখে এরা কি বলতেছে? Python is one of those programming language that has seen tremendous growth in its demand and popularity within the last 4 to 5 years. এখন এখানে পাইথনের আরেকটা বেনিফিট আছে। বেনিফিট হচ্ছে এটা হচ্ছে ওপেন সোর্স। হ্যাঁ, এটা হচ্ছে কি ওপেন সোর্স। আমি যদি জাভা শিখি, জাভা শিখতে গেলে আমাদের কি সাবস্ক্রিপশন বেস, আমরা যখন অ্যাডভান্স যখন করতে যাব, কোনো সফটওয়্যার নিয়ে কাজ করতে যাব, ব্যাকএন্ডে যখন জাভা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করবে, তখন কিন্তু আমরা সাবস্ক্রিপশন বেজে যেতে হবে আমাদের। হ্যাঁ, জাভা, তারপরে হচ্ছে আমরা যদি ASP.NET-এ আমরা কোনো প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপ করতে চাই, তাহলেও সেইখানে আমাদের লাইসেন্সের কিছু ব্যাপার আছে। সেই দিক থেকে পাইথন হচ্ছে ওপেন সোর্স। এখানে কোনো লাইসেন্সিং এর কোনো মানে মার্কাট নাই। আপনি আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারবেন। তো এটা বলছে ট্রিমেন্ডিয়াস গ্রোথ, 4-5 বছরে অনেক বেশি ইমপ্রুভ করছে। সিম্পলিসিটি ইজ দ্য কি, ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ। এটার মানে কমপ্লেক্সিটি নাই আর কি। হ্যাঁ, আমরা যখন ল্যাঙ্গুয়েজটা শিখবো তখন বুঝবো যে আসলে এর কোনো কমপ্লেক্সিটি নাই। আমি যদি সিতে একটা লাইন প্রিন্ট করতে যাই, 4টা লাইন প্রথমে আগে লিখে নিতে হবে, তারপরে আমি একটা লাইন প্রিন্ট করতে পারবো। হ্যাঁ, তো এই ধরনের আম, আমি ওই ল্যাঙ্গুয়েজগুলোকে খারাপ বলছি না, বাট ইউজার ফ্রেন্ডলি যদি বলি তাহলে আমি বলবো যে ইউজার ফ্রেন্ডলি হচ্ছে পাইথন। অন্যান্য ল্যাঙ্গুয়েজের চাইতে সবচাইতে ইউজার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। তাহলে প্রথমে আমরা দেখলাম যে পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে আমরা ডিফারেন্ট টাইপ সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারি। ইজ দ্য নাম্বার ওয়ান, হোয়াট ইজ পাইথন, এবং পাইথন আমরা কেন শিখব। পাইথন আমরা কেন শিখবো, এটা হচ্ছে আমরা সফটওয়্যার ডেভেলপের জন্য শিখতে পারি। নেটওয়ার্ক এবং সার্ভার অটোমেশনের জন্য আমরা পাইথন শিখতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এগুলো কাজের জন্য ব্যাকএন্ডে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেটা হচ্ছে পাইথন। এমনকি পাইথনের পরে যে আরেকটা ল্যাঙ্গুয়েজ আমরা বা আরেকটা টুলস আমরা শিখবো তার নাম হচ্ছে অ্যানসিবল, তার ব্যাকএন্ডেও থাকে হচ্ছে পাইথন। তো আমরা বুঝতে পারছি যে আসলে পাইথন কতটা গুরুত্বপূর্ণ। তো এখন আমরা পাইথনের ABCD এই জিনিসগুলো একটু শিখব। আমরা ABCD শিখব। ঠিক আছে? আচ্ছা, আমাদের মোটামুটি জানা হলো। এনভায়রনমেন্ট, পাইথন ইনস্টলেশন এবং চেকিং, আপনার এনভায়রনমেন্ট রেডি কিনা এটা কনফার্ম করবেন কিভাবে, যে আমরা আমাদের সিস্টেমটা আপডেট আছে কিনা সেটা চেক করে তারপরে পাইথন 2 এবং পাইথন 3 ইনস্টলেশন করব। ডিফল্ট এটা ইনস্টলেশন থাকে। যদি না থাকে কারো মেশিনে, দেখা যাচ্ছে অনেকে মিনিমাল ভার্সন দেয় বা আরো দেখা যাচ্ছে যে ফুল ভার্সন দেয় না, সেই ক্ষেত্রে হয়তো বা নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি পাইথন এবং পাইথন 3 এই ফরম্যাটে, যদি উবুন্টু ডিস্ট্রিবিউশন হয় বা উবুন্টু সার্ভার হয়, তাহলে এই ফরম্যাটে আপনি প্রথমে ইনস্টল করে নেবেন। তারপরে পাইথন ভার্সনটা চেক করে নিবেন। তারপরে পাইথনের শেল প্রম্পটে গিয়ে একটু চেক করে নেবেন যে আপনার মিনিমাম কমান্ড গুলো কাজ করে কিনা। ঠিক আছে? এটা হচ্ছে প্রিন্ট, হচ্ছে মিনিমাম ফাংশন কমান্ড। এখানে পাইথন 2 তে প্রিন্টটা ব্যবহার করা হয় অ্যাজ এ কমান্ড হিসেবে, বাট পাইথন 3 তে এটাকে ব্যবহার করা হয় ফাংশন হিসাবে। কেন আমি বললাম ফাংশন? ফাংশন যদি হয় পাইথনে, তাহলে নেম তারপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সামথিং থাকবে। এই ফরম্যাটে যেটা লেখা হবে এই ফরম্যাটটাকে বলে হচ্ছে পাইথন। এই ফরম্যাটে পাইথনের ফাংশন লেখা হয় আর কি। হুম। তো এতটুকু আশা করি সবার রেডি আছে, রাইট? আচ্ছা, যাদের যাদের রেডি থাকবে না তারা হচ্ছে ঈদের পরে যে ক্লাসগুলো শুরু হবে
সেখানে আমি চাই যে তারা মিনিমাম রেডি করে রাখবে। তারপরে আমি হচ্ছে ওভারঅলটা আবার একবার একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমার উবুন্টু ডকার কন্টেইনার ইউডিজি, উবুন্টু ডকার কন্টেইনার গেস্ট 1 নাম্বার 1। এটা হচ্ছে উবুন্টু সার্ভার, আর এটা হচ্ছে নেটওয়ার্ক অটোমেশন। আমরা মোস্ট অফ দ্য কেজে উবুন্টু সার্ভারটাই ব্যবহার করব। কোনো ক্ষেত্রে হয়তো বা আপনারা যদি চান যে উবুন্টু সার্ভারের রিসোর্স তো 2 জিবি লাগে, তো আমার পিসিতে তো আসলে এটাতে যদি 2 জিবি দেই তাহলে অন্য রাউটার আমি অন করতে পারি না। সেই ক্ষেত্রে আপনারা নেটওয়ার্ক অটোমেশন টুলসও ব্যবহার করতে পারেন, কারণ এটাতে পাইথন বিল্ট ইন ইনস্টলেশন থাকে। ওকে, যদি একেবারে না পারা যায় আর কি, সেই ক্ষেত্রে আমরা নেটওয়ার্ক অটোমেশন টুলস ব্যবহার করতে পারি। ওকে, তো এখন আমরা এই ডকার কন্টেইনারে আছি, এটার আইপি হচ্ছে 101। আমরা 100 উবুন্টু সার্ভারে এসএসএইচ করে লগ ইন করবো। এসএসএইচ ইউজার আইডি gns3@192.168.122.100, পাসওয়ার্ড হচ্ছে জিএনএস, সুডো -s gns3। আমি রুট ইউজার হিসেবে লগ ইন করলাম উবুন্টু সার্ভারে। দেন আমি আমি হচ্ছে জিএনএস3 ইউজার। ওকে, তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে apt-get আপডেট। এটা একবার আপডেট হয়ে গেলে পরবর্তী আপডেট নিতে খুব একটা সময় নেয় না, শর্ট টাইমের ভিতরে হয়ে যাবে। ওকে, দেন apt-get আপগ্রেড, এখানে ট্যাব কাজ করে। হ্যাঁ, আপগ্রেড ডান। তারপরে apt-get ইনস্টল পাইথন, যখন আমি অনলি পাইথন দিচ্ছি তখন পাইথন 2, তার মানে এটা ডান। পাইথন 2 অলরেডি ইনস্টল 2.7.15। তারপরে পাইথন 3 অলরেডি ডান, আমার এখানে ভার্সন হচ্ছে 3.6.7, ডান। এবার হচ্ছে আমরা মোর অফ দা মানে অলমোস্ট সব কমান্ডই আমরা করব পাইথন 3 দিয়ে। কিছু কিছু জিনিস হয়তো পাইথন 2 দিয়ে করব, সেটা শুধু কম্প্যারিজনের জন্য, যে পাইথন 2 তে আমরা করতে পারি এটা বোঝানোর জন্য। আলটিমেটলি পাইথন 3 ভার্সনটা মানে এন্ড অফ লাইফ হয়ে যাবে, আজকে না হলে ইন ফিউচারে পাইথন 3 হচ্ছে এক্সিস্ট করবে। তো বেটার হচ্ছে গো উইথ পাইথন 3, নট পাইথন 2। ওকে, তো এইখানে আমার মেশিন এখন রেডি। তো মেশিন রেডি হওয়ার পরে আমরা প্রথমে যে পাইথনের যে একেবারে প্রিলিমিনারি ধারণা আর কি, হ্যাঁ, আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলেই কিছু প্রিলিমিনারি ডাটা টাইপ নিয়ে কথা বলি। পাইথনে কি ধরনের ডাটা টাইপ ব্যবহার করা হয়, যেমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা ডাটা টাইপ থাকতে পারে ইন্টিজার, ডাটা টাইপ থাকতে পারে স্ট্রিং, ডাটা টাইপ থাকতে পারে ফ্লোট, ডাটা টাইপ থাকতে পারে লিস্ট, অ্যারে। হ্যাঁ, অনেক টাইপের ডাটা টাইপ থাকতে পারে। তো পাইথনে এই ডাটা টাইপগুলোকে আমরা একটু দেখব, কি ধরনের ডাটা টাইপ আমাদের পাইথনে আছে। তো আমরা শুধু আরেকটু জেনে নিই যে পাইথনের ডাটা টাইপ কি কি আমরা পাবো। পাইথন ডাটা টাইপ স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান, ফ্লোট, ডিকশনারি, ফাংশনস, টাপল, লিস্ট, সেট, মোর অর লেস এই ডাটা টাইপগুলো আমরা পাইথনের ভিতরে পাবো। ঠিক আছে, আজকে সবগুলো না হলেও আমরা কিছু কিছু ডাটা টাইপের ডেফিনেশন জানবো, কিভাবে লিখতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো জানবো। ওকে, তো আমরা প্রথমে শুরু করতেছি। যেমন লাইক আমি একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল মানে কি? ভ্যারিয়েবল মানে হচ্ছে যে আপনি একটা নাম, এই নামের ভিতরে কোনো কিছু রাখবেন, মানে একটা কন্টেইনার।
একটা গ্লাস, গ্লাসের ভিতরে আপনি জুসও রাখতে পারেন, কোল্ড কফি রাখতে পারেন, হট কফি রাখতে পারেন, আবার ফ্রেশ ওয়াটার রাখতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা আপনি কি রাখবেন। আবার আপনার চাও রাখতে পারেন। লাইক ভ্যারিয়েবলটা হচ্ছে এটা এরকম, যে ভ্যারিয়েবলটা হচ্ছে একটা গ্লাস, গ্লাসের ভিতরে আপনি যাই রাখেন রাখেন। তো এইখানে আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভ্যারিয়েবলের টাইপটা বলে দিতে হয়, বাট ইন পাইথনে ভ্যারিয়েবলের টাইপ বলা লাগে না। লাইক হচ্ছে ভ্যারিয়েবল ওয়ান ইকুয়াল টু, আমি দিলাম হচ্ছে 5, ভ্যারিয়েবল ওয়ান ইকুয়াল টু 5। আমি যদি এখানে ভ্যারিয়েবল ওয়ান দিই তাহলে আমাকে এখানে দেখাবে ভ্যারিয়েবল ওয়ান ইকুয়াল টু 5। আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, যে ভ্যারিয়েবল ওয়ানটাকে আমি প্রিন্ট করব, কত দেখাচ্ছে? 5 দেখাচ্ছে। আমি যদি বলি যে ভ্যারিয়েবল ওয়ান যেটা আমি টাইপ করলাম এটা কোন টাইপের, সে বলতেছে এটা ইন্টিজার। মানে পাইথনের এটা ইন্টারনাল ইন্টেলিজেন্সি। আমি যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, যখন একটা নাম্বার দিব, তখন সে ধরেই নিবে এটা হচ্ছে একটা ইন্টিজার। সে ধরেই নিবে হচ্ছে এটা একটা ইন্টিজার। এটাকে আলাদাভাবে ডেফিনেশন, মানে এটার আলাদা ডেফিনেশন দেওয়ার দরকার নাই, যেটা ইন্টিজার। ভ্যারিয়েবল ওয়ান ইন্টিজার ইকুয়াল টু 5 এভাবে বলা দরকার না। আচ্ছা, এই যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে সে কি করবে, আমার যে রিসোর্স আছে, রিসোর্স বলতে আমার যে র্যাম বা রম আছে, সে কি করবে ওইখান থেকে একটা সার্টেন জায়গা নেবে। জায়গার জন্য কি লাগবে, একটা সে আইডি বলবে, যে একটা আইডিতে ওই জায়গাটুকু সে নিবে। সে আইডিটা কিভাবে দেখবো, আইডি ভ্যারিয়েবল ওয়ান এই আইডিটা নিছে মেমোরি অ্যালোকেশন থেকে। এটা বোঝার দরকার নাই যে এই ক্যালকুলেশন কিভাবে আসলে, এটা অনেক জটিল। শুধু আমার জানা দরকার যে ভ্যারিয়েবলটা আমার এখানে স্টোর হচ্ছে। ওকে, এটা গেল ভ্যারিয়েবল ওয়ান। তো ভ্যারিয়েবল ওয়ানের ভিতরে আমরা একটা নাম্বার ভ্যালু নিয়ে কাজ করলাম, নিউমেরিক নাম্বার। তো আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি আমরা, ভ্যারিয়েবল টু ইকুয়াল মনে করি 10.5। 10.5 এটা কিন্তু ইন্টিজার হওয়ার কথা না, তাই কিনা? ভ্যারিয়েবল টু টাইপ ইন্টিজার হওয়ার কথা না, এটা হওয়ার কথা হচ্ছে ফ্লোট। অটোমেটিক্যালি বলে দিচ্ছে এটা হচ্ছে ফ্লোট, আপনাকে বলতে হবে না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফ্লোট। আবার যদি আমি লিখি ভ্যারিয়েবল ফ্রি ইকুয়াল আমি দিলাম 15, তো আমি বললাম তাহলে এটা টাইপ কি হবে, আমি নিউমেরিক নাম্বারই লিখছি, বাট আমি এই যে কোলন ব্যবহার করছি দুই পাশে। তখন যখনই আমি কোলন ব্যবহার করছি, ঊর্ধ্ব কোলন, তখন আমাকে বলছে এটা হচ্ছে স্ট্রিং। তার মানে হচ্ছে একটা স্ট্রিং ভ্যারিয়েবল যদি আমি ডিক্লেয়ার করতে চাই, তাহলে সেটাকে আমাকে কি করতে হবে, ঊর্ধ্ব কোলনের মাঝখানে দিতে হবে। যেমন আরেকটা আমি ডিক্লেয়ার করি ভ্যারিয়েবল 4 ইকুয়াল, যেমন আমি এখানে দিলাম 10। এটা নর্মালি আর আমাকে এখানে 10 যেটা লিখলাম সেটা হচ্ছে কি স্ট্রিং। আমি যখন 10 লিখলাম, সে আমাকে বলে দিচ্ছে ট্রেস ব্যাক মোস্ট রিসেন্ট কল লাস্ট ফাইল stdn লাইন 1 ইন মডিউল নেম এরর। আপনি যে নামটা দিচ্ছেন নামটা ভুল হয়েছে কেন, যে নামটা দিচ্ছেন সেটা আপনাকে এই ঊর্ধ্ব কোলনের আন্ডারে লিখতে হবে, যেহেতু এটা স্ট্রিং। কিন্তু নাম্বারের ক্ষেত্রে এটা কিন্তু বললো না আমাকে। নাম্বার আমি ফ্রেশ যেটা আছে সেটাই লিখে দিলাম, কোনো ঝামেলা নেই। যখনই আমি স্ট্রিং লিখবো, তখন আমাকে 10 যদি লিখতে চাই, হয় সিঙ্গেল ঊর্ধ্বকোলন, মানে সিঙ্গেল ঊর্ধ্বকোলন দিতে হবে আমাকে, অথবা আর একটা ভ্যারিয়েবল লিখতেছি ভ্যারিয়েবল 5, অথবা ডাবল কোলন। এটা ভ্যারিয়েবল ডিক্লারেশনের রুলস, মানে স্ট্রিং ভ্যারিয়েবল ডিক্লারেশনের রুলস। টাইপ টাইপ, আমি যদি ভ্যারিয়েবল 4 এর টাইপ দেখি, তাহলে আমাকে দেখাবে কি স্ট্রিং। আবার যদি 5 দেখি, 5 ও বলবে হচ্ছে স্ট্রিং। 4 এবং 5 বোথ হচ্ছে স্ট্রিং। আচ্ছা, তো আমি লিখলাম 5 ইকুয়াল টু 5 can't assign to letter n। আচ্ছা, 5 ইকুয়াল 5 is true, this is the boolean। মানে আমরা যে জিনিসগুলো টেস্ট করি যে এটার সমান এটা যদি হয়, তাহলে আমি এ অ্যাকশন নিব। ঠিক আছে, যদি
বলা হচ্ছে যে আমরা এখানে কয়টা কোর্স নিচ্ছি, 4টা কোর্স। এই কোর্সে যদি এই শেখানো হয় তাহলে আমি কোর্সে ভর্তি হব। হ্যাঁ, কন্ডিশন। তো এটা হচ্ছে আমাকে ট্রু অর ফলস, 5 ইকুয়াল টু 5, তাহলে এটা হচ্ছে ট্রু। আমি যদি 5 ইকুয়াল টু 5 না লিখে বলি 6, সে রিটার্ন করবে ফলস। দিস ইজ দ্য বুলিয়ান। ঠিক আছে, যদি ট্রু রিটার্ন করে এক ধরনের অ্যাকশন নিতে চাচ্ছি আমি ইফ কন্ডিশনে, অথবা ফলস যদি রিটার্ন করে তাহলে অ্যানাদার অ্যাকশন নিতে যাচ্ছি। তাহলে আমরা এখানে দেখলাম স্ট্রিং ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, ইন্টিজার ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, এবং বুলিয়ানটাকে কিভাবে আমরা পেতে পারি। ঠিক আছে, আবার যদি লিখি 5 stdn, এটাকে ইনভ্যালিড বলছে। আচ্ছা, একটা মিনিট। না, এইভাবে মনে হয় না এটা। আচ্ছা, যাও, এটা আমরা পরে আসছি। তো এখানে আমরা যেটা দেখলাম যে স্ট্রিং এবং নাম্বার। এখন আমাদের স্ট্রিং এর কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে। ঠিক আছে, যেমন আমরা লিখলাম নাম্বার 1 ইকুয়াল 10, নাম্বার 2 ইকুয়াল 20, সাম অফ নাম্বার ইকুয়াল নাম্বার 1 প্লাস নাম্বার 2, নাম্বার 1 প্লাস নাম্বার 2। তাহলে সাম অফ নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে 30। ঠিক আছে, অটোমেটিক সে সাম করে নিচ্ছে। কার জন্য? এই যে প্লাসের জন্য। এটা যদি আমরা এখানে করতাম মাইনাস, দ্যাট মিন্স হচ্ছে আমরা ডিভাইড করতে যাচ্ছি, না ডিভাইড না, এটা হচ্ছে আমি সাবট্রাকশন করতে চাচ্ছি। তো সাবট্রাকশন অফ নাম্বার, আমি এখানে দিলাম নাম্বার 1 মাইনাস নাম্বার 2, মাইনাস ভ্যালু রিটার্ন করার কথা, -10। ঠিক আছে, -10। আবার আমি যদি লিখতে চাই হচ্ছে, আমি মাল্টিপুল করতে চাচ্ছি, মাল্টিপুল অফ নাম্বার 1 ইন্টু নাম্বার 2, নাম্বার 1 ইন্টু নাম্বার, সরি, মাল্টিপ্লাই সাইন দেন নাই, আমি সাইন দেই নাই, ইকুয়াল সাইন দেই নাই। ঠিক আছে, মাল্টিপুল অফ নাম্বার 1 ইন্টু নাম্বার 2, মাল্টিপুল অফ নাম্বার যদি দেই তাহলে এখানে আমার আসতেছে কত? এটা হচ্ছে স্কোয়ার হয়ে গেছে, আমি আসলে স্কোয়ার চাচ্ছি না, আমার উপরের যেটা ছিল সেটা দরকার। ডাবল দিলে সেটা স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, মাল্টিপল অফ নাম্বার সেটা হচ্ছে 200। 200 এখানে কি ছিল? 10 এবং 20, তাই না? তাহলে হচ্ছে 10 এবং 20 যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের ব্যাক করবে 200। আর 10 এর উপরে যদি 20 দিই, মানে স্কোয়ার যেটাকে বলে, তাহলে সেটা আসবে হচ্ছে এই ভ্যালুটা। যেমন নাম্বার 1 ইকুয়াল টু আমি দিলাম 2, নাম্বার 2 ইকুয়াল টু আমি দিলাম 4। এবার স্কোয়ার করতে চাচ্ছি, স্কোয়ার অফ নাম্বার ইকুয়াল টু হচ্ছে 2 স্টার স্টার, সরি, নাম্বার 1 স্টার স্টার নাম্বার 2, নাম্বার 2, নাম্বার 1 স্টার স্টার নাম্বার 2। এখন স্কোয়ার অফ নাম্বার হচ্ছে 2 পাওয়ার 4, কত হবে? 2 পাওয়ার 4 16, 16। ঠিক আছে, 2 পাওয়ার 4 হচ্ছে 16। তাহলে এখানে আমি যে নাম্বারটা যদি কি হয়, নাম্বারটা যদি আমার নিউমেরিক নাম্বার হয় তাহলে সেটা হচ্ছে একটা ভ্যালু রিটার্ন করতেছে। হ্যাঁ, দুইটা ভ্যালুই হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বার। এখন একটা ভ্যালু যদি ইন্টিজার হয় আর একটা যদি ফ্লোট হয় তাহলে কি হবে? আমাকে কি কোনো রিটার্ন করবে কিনা একটু দেখি তাহলে। নাম্বার 1 ইকুয়াল 5, নাম্বার 2 ইকুয়াল 2। আমি কি বলতেছিলাম যে নাম্বার
s3 ইকুয়াল দিলাম 2.5। ঠিক আছে, এখন আমি চাচ্ছি তিনটা নাম্বার যোগ করতে। তো সাম অফ নাম্বার ইকুয়াল নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 3। হ্যাঁ, সে আমাকে সাম করে দিচ্ছে এবং আমাকে সামেশন দিচ্ছে কত? 9.5। মানে 5 আর 2 7, 7 আর 2 9, তারপরে 0.5, 9.5। তার মানে ইন্টিজার টাইপ এবং ফ্লোট টাইপ দুটাকে আমরা সাম করলে তার সামেশন পাচ্ছি। আচ্ছা, এখন আমরা একটু ভিন্ন ওয়েতে যাই। নাম্বার 1 ইকুয়াল টু 10, তারপরে স্ট্রিং str string 1 equal to 10। এখন সাম যদি করতে চাই আমি, সাম অফ নাম্বার অ্যান্ড স্ট্রিং যদি এটা করতে চাই, তাহলে এখানে কি দিচ্ছি? নাম্বার 1 প্লাস স্ট্রিং 1। আমাকে বলতেছে এরর। কেন বলতেছে? কারণ হচ্ছে দুইটা টাইপ সিমিলার না, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে স্ট্রিং। ও বলে দিছে কিন্তু, হ্যাঁ, সামেশন যেটা করতে চাচ্ছ তুমি, একটা ইন্টিজার একটা হচ্ছে স্ট্রিং, এটা পসিবল না। ঠিক আছে, এটা পসিবল না। যদি আমার একান্তই প্রয়োজন হয় যে দুইটা আমার পাশাপাশি থাকা দরকার, 10 এবং 10, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে নাম্বার 1 ইকুয়াল, আমি এখানে বলে দিব str। আমি যদি 10 দেই, অথবা যদি আমরা বলি যে দুইটাকে আমাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। এখন স্ট্রিং কে এখানে 10 কে কিন্তু আমি এই ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করতে পারবো না আর কি। হ্যাঁ, এখন দুইটাকে যদি আমি পাশাপাশি যদি রাখতে চাই, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, নাম্বার যেটা সেটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে। তাহলে কনভার্ট করতে হইলে আমাকে, আমি লাইক নাম্বার 2 এর ভিতরে রাখলাম, নাম্বার 1 কে str স্ট্রিং অফ নাম্বার 1। নাম্বার 1টাকে সেই স্ট্রিং এ কনভার্ট করলো, কার ভিতরে রাখলো? নাম্বার 2 এর ভিতরে রাখলো। নাম্বার 2 মানে হচ্ছে 10। এখন যদি আমি বলি সাম অফ এই যে এইটা, তখন সে এটাকে কি করবে? ও, নাম্বার 2, আমি তো নাম্বার 2 এর ভিতরে রাখছি। নাম্বার 2 সে এখন দুইটাকে পাশাপাশি রাখছে, 10 10। ঠিক আছে, 10 10। এখন এটাকে যদি আমরা লাইক প্রিন্ট করতে চাই, এখানে যদি স্পেস রাখতে চাই, তাহলে কি করব? তাহলে একটা কাজ করতে পারি সহজ হিসাবে, যে আরেকটা প্লাস দিলাম এবং দুইটা প্লাসের মাঝখানে একটা স্পেস থাকবে। তাহলে এই যে স্পেস আমরা কি করে দিলাম? যোগ করে দিলাম। এটাকে বলে হচ্ছে স্ট্রিং এ কনক্যাটিনেট। কনক্যাটিনেট, মাল্টিপল স্ট্রিং এক জায়গায় করা। এখন এটা সাম হয়ে গেল। এখন সাম অফ এন্স যদি দিই 10, তারপরে স্পেস, তারপরে 10। যেমন আমি এটা প্রিন্ট করতে চাই যে একটা স্ট্রিং এর ভিতরে স্ট্রিং 1, আমি এখানে লিখলাম উই আর ইউজিং পাইথন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটাকে আমরা দুই ভাবে লিখি, উই আর ইউজিং, এটা স্ট্রিং 1 এ রাখলাম। ঠিক আছে, এটা স্ট্রিং 1 এ রাখলাম। স্ট্রিং 2 তে, স্ট্রিং 2 2 এর ভিতরে রাখলাম we are using Python language, we are using Python language। আর দুটাকে যখন আমরা সাম করব, সাম অফ স্ট্রিং, স্ট্রিং 1 প্লাস স্ট্রিং 2, সে আমাকে কি করবে? একসাথে দেখাবে। সাম অফ স্ট্রিং
উই আর ইউজিং, এখানে দেখতেছি কি আছে, এক জায়গায় হয়ে গেছে। ঠিক আছে, এটা সলিউশন করার জন্য দুইটা কাজ করা যেতে পারে। আমি স্ট্রিং ওয়ান এর পরে একটা স্পেস রাখতে পারি, এই যে স্ট্রিং ওয়ান এর পরে একটা লাস্টে এক্সট্রা একটা স্পেস রেখে দিলাম। তারপরে যদি সাম করি, সাম অফ স্ট্রিং ওয়ান অ্যান্ড স্ট্রিং টু, যদি এবার সাম অফ স্ট্রিং দিই, তাহলে কিন্তু আমার মাঝখানে একটা স্পেস চলে আসছে। এটাও করতে পারি। অথবা যদি এটা না চাই, সেই ক্ষেত্রে আমরা এই যে কনক্যাটিনেট যেটা করতেছি, এর আগে যেটা দেখাইলাম, একটা ব্ল্যাঙ্ক স্পেস মাঝখানে সাম করে নিতে পারি। দুইটার যে কোনো একটা ওয়েতে আমরা করতে পারি। এটা কেন শিখাচ্ছি, কারণ হচ্ছে আপনি যখন অটোমেটিক্যালি যখন একটা রাউটারে একটা পাইথন স্ক্রিপ্ট রান করবেন, তখন আপনাকে বুঝতে হবে যে কোনটার পরে কোনটা রান করতেছে। মানে এখানে কিছু লেখা আসবে, এখন এই রাউটারটা কনফিগারেশন হচ্ছে তারপরে এটা শেষ হয়েছে, এরপরে এই রাউটারটা কনফিগারেশন হচ্ছে। তখন কিন্তু আপনাকে এই স্ট্রিং দিয়ে, যাতে যে কেউ বুঝে যে এখন আপনার স্ক্রিপ্টের কত দূর অবস্থা, মানে শেষ হয়েছে না অর্ধেক হয়েছে না কোন রাউটারে এখন কনফিগার করতেছে। ঠিক আছে, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা সাধারণত যেটা যে কমান্ড ব্যবহার করি সেটা হচ্ছে প্রিন্ট। এখন আমরা এখানে দেখাচ্ছি, যেমন প্রিন্ট দিয়ে এই আমরা প্রোগ্রামে PRINT প্রিন্ট দিয়ে আমরা প্রোগ্রামেটিক্যালি ওখানে দেখাই দিব যে আমরা এখন এই কাজ করতেছি। তখন ইউজার শর্টকাটে বুঝবে যে এখন হচ্ছে এই রাউটারটা কনফিগারেশন হচ্ছে। ঠিক আছে, যেমন আমরা এখানে দিলাম যে CR1 ইকুয়াল কত, 209.165.0.1, CR2 মানে রাউটার 2 আর কি, PIP 209.165.0.2, CR3 CR3 এটার আইপি হচ্ছে 3। এখন আপনি মানে ইউজারকে বোঝাতে যাচ্ছেন যে এখন এক নম্বর রাউটারটা কনফিগারেশন হচ্ছে। ঠিক আছে, এখন এক নম্বর রাউটারটা কনফিগারেশন হচ্ছে, তাহলে আপনি কি লিখবেন যে প্রিন্ট নাও কনফিগারিং, নাও কনফিগারিং, তারপরে হচ্ছে স্পেস দিয়ে প্লাস দিয়ে CR1, তারপরে ব্র্যাকেট ক্লোজ। তাহলে কি দাঁড়াইলো, নাও কনফিগারিং 209.165.0.1। ঠিক আছে, তখন সে বুঝবে যে হ্যাঁ এখন এই রাউটারটা কনফিগারেশন হচ্ছে। এখন যখন এই রাউটারটা কনফিগারেশন ডান হয়ে যাবে, তখন 2 নম্বর রাউটারটা কনফিগারেশন হবে। 2 নম্বরটা যখন ডান হবে, তখন হচ্ছে 3 নম্বর রাউটারটা কনফিগারেশন হবে। এখানে কিন্তু আমি যে মানে কথাগুলো ইউজারকে দিচ্ছি, ইউজার পাচ্ছে হচ্ছে প্রিন্ট কমান্ডের মাধ্যমে। তো এখানে থাকতেছে ফিক্সড কিছু কথা, আর একটা থাকছে ভ্যারিয়েবল। আমি যে এখানে ম্যানুয়ালি CR1 CR2 CR3 দিচ্ছি, সেখানে আমি যখন পাইথন স্ক্রিপ্টিং করব তখন এটা অটোমেটিক্যালি সে চেঞ্জ করবে। একটা রাউটার কনফিগারেশনের পরে লগ আউট হয়ে আরেকটা রাউটারে যখন যাবে, আমাকে দেখাবে যে এখন আমি 2 নম্বর রাউটার কনফিগার করছি। ওকে, তাহলে স্ট্রিং কনক্যাটিনেটটা ক্লিয়ার, যে আমরা কনক্যাটিনেট কিভাবে করতে পারি, কনক্যাটিনেট কিভাবে করতে পারি, ক্লিয়ার? ওকে, তো এখানে আপনার একবারে সিমিলার ওয়েতে দেওয়া আছে, যেমন পাইথন 3 তে ঢোকা হয়েছে, একটা ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার করা হয়েছে, ইন্টিজার ভ্যালু প্রিন্ট করছে, এটা টাইপ কি, আইডি কি, হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে এই জিনিসগুলো ক্রস চেক করা হয়েছে। ওকে, এরপরে হচ্ছে নাম্বারস, নাম্বারস নিয়ে আমরা কথা বললাম, নিউমেরিক নাম্বার, ফ্লোট নাম্বার, হ্যাঁ, ইন্টিজার এবং ফ্লোট নাম্বার সামেশন হবে কিনা, হ্যাঁ হবে। সামেশন হয়ে যেটা আসবে সেটা আবার কিন্তু ইন্টিজার হবে না, সেটা আবার ফ্লোটই হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে পাইথনের স্ট্রিং নিয়ে আমরা কনক্যাটিনেশনটা দেখলাম, যে পাইথনে আমরা কি করতে পারি, কনক্যাটিনেট করতে পারি। ঠিক আছে, কনক্যাটিনেট করতে পারি। এখন কনক্যাটিনেটের পরে আমরা আরো কিছু জিনিস যেটা দেখলাম, এই যে এখানে দেখেন যে সফটওয়্যার ভার্সন আমরা এখানে দেখছি, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে এখানে প্রিন্ট অপশন দিয়ে বলছি চেকিং ফর এই সফটওয়্যার ভার্সন, মানে এই সফটওয়্যার ভার্সনটা চেক করা হচ্ছে যে এটাই সফটওয়্যার ভার্সনটা আছে কিনা। এখন যেটা অন্যভাবে দেখালাম আমি। তারপরে একটা স্ট্রিং যখন আমি ডিফাইন করব, তখন আমাদের অনেকগুলো ফাংশন একটা স্ট্রিং এর সাথে থাকে। যেমন স্ট্রিং এর লেন্থ কত, স্ট্রিং এর ভিতরে নির্দিষ্ট একটা কিওয়ার্ড আছে কিনা বা একটা ওয়ার্ড আছে কিনা সেটা খুঁজে বের করা, তারপরে নির্দিষ্ট কোনো
ক্যারেক্টার নির্দিষ্ট কোনো ওয়ার্ড যদি আমি রিপ্লেস করতে চাই তাহলে সেটা কিভাবে রিপ্লেস করব, ঠিক আছে? মানে এগুলো সবই হচ্ছে স্ট্রিং এর কাজ। তারপরে স্ট্রিংটাকে যদি আমি আপার লেটারে কনভার্ট করতে চাই, লোয়ার লেটারে কনভার্ট করতে চাই, ক্যাপিটালাইজ করতে চাই, যদি স্প্লিট করতে চাই, তারপরে আপনার স্ট্রিপ করতে চাই, এই সবগুলো স্টার্টস উইথ কি দিয়ে স্টার্ট হয়েছে, কতগুলো ক্যারেক্টার আছে, এই সবগুলো হচ্ছে আমাদের স্ট্রিং এর ভিতরে। তাহলে এই স্ট্রিং এর এই ফাংশনগুলো এখন আমরা দেখব। স্ট্রিং এর আমরা একটা ফাংশন দেখলাম, সেটা হচ্ছে প্লাস দিয়ে কনক্যাটিনেট। স্ট্রিং এর আদার্স যে ফাংশন গুলো আছে এই ফাংশন গুলো আমরা এখন একটু দেখব। যেমন কোটস ইকুয়াল, আমরা একটা স্ট্রিং ডিফাইন করলাম, পাইথন কোটস ইকুয়াল টু, আমরা ভ্যারিয়েবল কোটস এর ভিতরে রাখলাম যে স্ট্রিংটা, সেটা হচ্ছে কি পাইথন। এখন কোটস আমরা কি চাচ্ছি, লেন্থ। কোর্স লেন্থ বের করতে হলে আমাকে কোর্সের কি চাচ্ছি, আমরা লেন্থ চাচ্ছি, ঠিক আছে? তাহলে ডট, তারপরে যদি আমরা আপনারা ট্যাব দেন মাল্টিপল ফাংশন আসবে এই স্ট্রিং এর রেসপেক্টে। আমি যতগুলো বলছি তার থেকে এখানে বেশি আছে, ঠিক আছে? ইজ লোয়ার, ইজ নিউমেরিক, ইজ প্রিন্টেবল, ইজ টাইটেল, ইজ আপার, ইজ ডট জয়েন, অনেক আছে। তো আমরা এখন কি চাচ্ছি, আমরা এখন চাচ্ছি লেন্থ, মানে পাইথন এর ভিতরে লেন্থ মানে কয়টা ক্যারেক্টার আছে, লেন্থ মিনস হচ্ছে ক্যারেক্টার। তো এখানে দিল, তাহলে দিব হচ্ছে এইভাবে, দেখেন আমার লেন্থ, লেন্থটা এইভাবে আছে কিনা, এইভাবে নাই, লেন্থ নাই। কোর্স ডট ক্যাপিটালাইজ বাট এল দিয়ে কোনো কিছু আমি আপাতত আমার চোখে দেখতেছি না, এইভাবে নাই, ঠিক আছে? তাহলে আমরা লেন্থটা বের করব, লেন্থ অফ লেন্থ অফ কোর্স, কোর্স ইকুয়াল টু আমরা দিছি হচ্ছে পাইথন লেন্থ অফ কোর্স। তাহলে যে স্ট্রিংটা আমরা ডিফাইন করছি তার লেন্থ হচ্ছে 6। তাহলে পাইথনের ভিতরে কি 6টা ক্যারেক্টার আছে? দেখি আমরা তাহলে, 1 2 3 4 5 6, ইয়েস 6টা ক্যারেক্টার আছে পাইথনের ভিতরে, 6টা ক্যারেক্টার আছে। এই 6টা ক্যারেক্টারই সে দেখাচ্ছে। তার মানে হচ্ছে একটা স্ট্রিং এর লেন্থ কতগুলো ক্যারেক্টার আছে বা কতগুলো ক্যারেক্টার বসানো যায় এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য আমরা লেন্থ কমান্ডটা ব্যবহার করে থাকি। এখন যদি কোর্স ইকুয়াল টু আমরা লিখি, এখন তো কোর্স ইকুয়াল টু পাইথন, আমি যদি এখন কোর্স ইকুয়াল টু লিখি পাইথন ফর নেটওয়ার্ক অটোমেশন, মানে কোর্সের নাম, হ্যাঁ, পাইথন ফর নেটওয়ার্ক অটোমেশন, পাইথন ফর নেটওয়ার্ক অটোমেশন। এখন কোর্স ইকুয়াল টু কিন্তু অনলি পাইথন না, এখন কোর্স ইকুয়াল টু হচ্ছে কি পাইথন ফর নেটওয়ার্ক অটোমেশন। এখন এটার লেন্থ যদি আমরা বের করতে চাই, মানে ছোট হলে তো আমরা মুখে মুখে বের করে দিতে পারি, বাট বড় যদি হয় এই জন্য আমরা বলতেছি কোর্স লেন্থ। যদি কোর্স লেন্থ এবার বের করতে চাই তাহলে আমরা লেন্থ অফ কোর্স, তাহলে কোর্স লেন্থ আমার দাঁড়াচ্ছে কত, 29। আমি যদি এখানে ক্যারেক্টার হিসাব করি স্পেস সহ, হ্যাঁ, ক্যারেক্টার হিসাব করি দেখবো যে এখানে 29 আছে। একটু হিসাব করে দেখি, 1 2 3 4 5 6, স্পেস 1 7 8 9 10, স্পেস 1 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29, টোটাল 29, ঠিক আছে? কখনো কখনো আমাদের প্রয়োজন হয় লেন্থ বের করার জন্য, যে যে স্ট্রিংটা আমি ডিফাইন করছি এটাতে লেন্থ কত, ক্যারেক্টার কত আর কি। আচ্ছা, উইথ স্পেস, উইথ স্পেস, এটা গেল হচ্ছে লেন্থ কমান্ড। এখন যদি এই এইটাকে যদি আমরা আপার লেটার করতে চাই, লোয়ার লেটার করতে চাই, তাহলে কিভাবে করব? আপার, আপার লেটারে কনভার্ট করতে চাইলে আমরা কি লিখব, কাকে চাচ্ছি, কোর্স ডট আপার,
কোর্স ডট আপার, তাহলে কি করবে সে এই কোর্স আপার এই ভ্যারিয়েবলের ভিতরে এটাকে সবগুলো ক্যাপিটালাইজ করে নেবে। পাইথন ফর নেটওয়ার্ক অটোমেশন, পাইথন ফর নেটওয়ার্ক অটোমেশন এটা প্রয়োজন হবে কখন, যখন আপনি ইউজার ইনপুট নিয়ে কাজ করবেন। ইউজার আপনাকে ক্যাপিটাল লেটারেও ইনপুট দিতে পারে, স্মল লেটারেও ইনপুট দিতে পারে, অথবা এটার কম্বিনেশনও দিতে পারে। ঠিক আছে, যখন নির্দিষ্ট একটা স্ট্রিং অথবা ওয়ার্ডকে ধরে আপনি কোনো কন্ডিশনে, আপনি যখন কোনো আম, মানে কোনো শর্ত সাপেক্ষে যখন একটা কনফিগারেশন করতে যাবেন, তখন এই স্ট্রিংটাকে আপনাকে হয় আপার লেটারে কনভার্ট করে নিতে হবে অথবা লোয়ার লেটারে কনভার্ট করে নিতে হবে। কিভাবে করবো সেটা আমরা দেখলাম। এখন যদি অনুরূপভাবে যদি এটাকে লোয়ার লেটারে কনভার্ট করতে চান, লোয়ার লেটার, আমি লোয়ার লেটার তারপরে এখানে আপারের জায়গায় আমি যদি কোর্স ডট তারপরে এখানে ট্যাব দেই, সবগুলো চলে আসবে। কোর্স লোয়ার লেটার, লোয়ার, এই যে লোয়ার, লোয়ার, লোয়ার দেন ক্লোজ, তারপরে কোর্স যদি লোয়ার লেটারে দেখতে চাই পাইথন ফর নেটওয়ার্ক অটোমেশন। এটাকে যদি আমরা এখন ক্যাপিটালাইজ দেখতে চাই, এটাকে যদি আমরা ক্যাপিটালাইজ দেখতে চাই, এটাকে আমরা দিব হচ্ছে সিএল, ক্যাপিটালাইজ দেখতে চাই। ক্যাপিটালাইজ মানে কি, একটা স্ট্রিং এর প্রথমটা হচ্ছে ক্যাপিটাল লেটার, পরের সবগুলো হচ্ছে স্মল লেটার, এটা হচ্ছে বলে হচ্ছে ক্যাপিটালাইজ। এখন ক্যাপিটালাইজ হইলে আমরা কোর্স সিএল, পাইথন ফর নেটওয়ার্ক অটোমেশন, কিন্তু আমার কোর্স যেটা আমি লিখছিলাম সেটা কিন্তু নেটওয়ার্কের এন বড় হাতের ছিল, অটোমেশনের এ বড় হাতের ছিল। যখন আমরা এটা ক্যাপিটালাইজ করছি অনলি ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে ক্যাপিটালাইজ হয়েছে, বাদ বাকিটা সব স্মল। আচ্ছা, এখন কোর্স ইকুয়াল টু, আমি লিখলাম কোর্স ইকুয়াল টু, ভুলে কয়েকটা স্পেস দিয়ে ফেললাম এখানে। ঠিক আছে, তারপরে এটা লিখে মাঝখানে এদিকে আবার কিছু স্পেস দিয়ে ফেললাম। তাহলে এখানে কোর্স ইকুয়াল টু কি দেখাবে, দেখেন বামে স্পেস আছে, ডানে স্পেস আছে। ঠিক আছে, এই স্পেস রিমুভ করার জন্য, বামে স্পেস রিমুভ করার জন্য আলাদা কমান্ড কিওয়ার্ড আছে, ডানে স্পেস রিমুভ করার জন্য আলাদা আছে। আবার দুই পাশে যদি একসাথে রিমুভ করতে চান, যেমন আপনি কোর্স স্পেস রিমুভ, এটার জন্য আমরা যাব হচ্ছে কোর্স ডট হেল্প মি, এখানে দেখেন আছে স্ট্রিপ, এল স্ট্রিপ মানে লেফট স্পেস চলে যাবে, আর যদি লেফট তাহলে আর একটা আছে রাইট স্ট্রিপ, রাইট 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 স্ট্রিপ কোথাও এক জায়গায় আছে লোয়ার, আর অনলি স্ট্রিপ আছে এক জায়গায়, স্ট্রিপ আচ্ছা একটু স্ট্রিপ, এই যে স্ট্রিপ। ঠিক আছে, যদি আমরা স্ট্রিপ দেই তাহলে এটাকে কার ভিতরে রাখছি, কোর্স সিআর এর ভিতরে রাখতেছি। হ্যাঁ, কোর্স সিআর এর ভিতরে, কোর্স সরি এস আর এর ভিতরে রাখতেছি। তাহলে এটাকে কি করবে, বামে এবং ডানের স্পেসটা তুলে দিবে, বাম ডানের স্পেস নাই, কিন্তু আমাদের মেন যে স্ট্রিংটা ছিল তাতে কিন্তু বামেও স্পেস ছিল, ডানেও স্পেস ছিল। এগুলো করা হয় কারণ ওই একই কথা বলতেছি, ইউজার ইনপুট থেকে যখন আপনি কাজ করবেন তখন অ্যাকুরেট করার জন্য এই ফাংশনগুলো ব্যবহার করা হয়। তাহলে আমরা বামে এবং ডানে স্পেস আমরা রিমুভ করতে পারবো। এইবার আসবো হচ্ছে দেখি আমরা কোনো কিছু মিস করলাম কিনা, লোয়ার আপার স্ট্রিপ, তারপরে হচ্ছে রিপ্লেস ফাইন্ড, রিপ্লেস ফাইন্ড এটা মিস করছি, রিপ্লেস ফাইন্ড আর কিছু আছে। ওকে, রিপ্লেস অ্যান্ড ফাইন্ড, তাহলে কোর্স কোর্স ইকুয়াল কোর্স এসআর, তাহলে কোর্স ইকুয়াল টু কি হয়ে যাবে, এখন স্পেস থাকবে না, নর্মাল চলে আসলো। ঠিক আছে, তো এইবার আমরা কি করব, রিপ্লেস করব, যে পাইথন ফর নেটওয়ার্ক অটোমেশন, এখন পাইথনের জায়গায় আমরা অ্যানসিবল দিতে যাচ্ছি। তাহলে রিপ্লেস কোর্স রিপ্লেস কোর্স ডট রিপ্লেস, কি রিপ্লেস করতে চাচ্ছি, পাইথন, পাইথনটাকে রিপ্লেস করতে চাচ্ছি, রিপ্লেস করে কি বসাতে চাচ্ছি, অ্যানসিবল,
অ্যানসিবল বসাতে যাচ্ছি। ঠিক আছে? তাহলে কোর্সের ভিতরে কি থাকবে? পাইথন ফর নেটওয়ার্ক অটোমেশন, কিন্তু কোর্স রিপ্লেসের ভিতরে থাকবে অ্যানসিবল ফর নেটওয়ার্ক অটোমেশন। তো আমরা কোর্স আমরা প্রিন্ট করতেছি পাইথন ফর নেটওয়ার্ক অটোমেশন, রিপ্লেসটাতে যখন আমি প্রিন্ট করতেছি অ্যানসিবল ফর নেটওয়ার্ক অটোমেশন। তার মানে সে রিপ্লেস করে দিচ্ছে, পাইথনকে অ্যানসিবল দিয়ে রিপ্লেস করে দিচ্ছে। এটা হচ্ছে রিপ্লেস। একটা স্ট্রিং এর নির্দিষ্ট কোনো কিওয়ার্ড, কোনো লেটার যদি আমরা রিপ্লেস করতে চাই, এভাবে আমরা রিপ্লেস করতে পারি। আচ্ছা, এখন আমরা যদি ফাইন্ড করতে চাই, ঠিক আছে, যেমন কোর্স ফাইন্ড এফ, কোনো কিওয়ার্ড ফাইন্ড করতে চাচ্ছি, তাহলে কোর্স ফাইন্ড কোনো ওয়ার্ড হতে পারে, কোনো ক্যারেক্টার হতে পারে। ঠিক আছে? আমি যদি লাইক ফাইন্ড করতে চাই, হতে পারে আমি ও ফাইন্ড করতে চাচ্ছি। কার ভিতরে? কোর্সের ভিতরে। কোর্সের ভিতরে ও আছে কিনা? পাইথন ফর নেটওয়ার্ক অটোমেশন কতটা ও আছে? একটা ও, দুইটা ও, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা ও আছে। তো ফাইন্ড করে আমাকে কি দেখাবে? চারটা। আমি কি তাহলে ভুল করলাম? কোর্স এফ, কোর্স ডট ফাইন্ড ও, তাহলে এটা কি বড় হাতে ছোট হাতের কোনো ব্যাপার আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, হ্যাঁ। ও পাইথন ফর, এটা আমি কি কোর্স, কোর্স আনস্টেবল ফর নেটওয়ার্ক অটোমেশন, আচ্ছা দেখি কোর্সের ভিতরে তো এটাই আছে, পাইথন ফর। এটা মানে জিরো থেকে কাউন্ট করছে। হ্যাঁ, আচ্ছা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, 0 1 2 3 4 5। তাহলে এখানে আমি যদি অন্য একটা ক্যারেক্টার কাউন্ট করি, যেটা আমি মনে করতেছি দিলাম হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে কোর্স অ্যাপের ভিতরে কি রাখছে দেখি? -1, তার মানে এটা নাই। এবার আমি একটা লেটার দিব যেটা একবারই আছে, একবারই আছে, সেটা হচ্ছে কে, সেটা হচ্ছে কে, স্মল কে। এবার কোর্স এফ, এটা 0 থেকে কাউন্ট করবে না, কে হচ্ছে 17, কোর্স এফ কোর্স ডট ফাইন্ড কে। ও আমি ভুল করছি মনে হয়, এটা হচ্ছে টোটাল নাম্বার না, সেটা ও কোর্স ফাইন্ড করে দিচ্ছে যে কোন পজিশনে আছে। আমি আবার এটাকে ডিক্লেয়ার মানে একটু ক্লিয়ার করতেছি। দেখেন এখানে চার, 4 নম্বর পজিশন বলছিল, তাহলে 0 1 2 3 4, 4 নম্বর পজিশনে ও আছে। ঠিক আছে? আবার দেখেন কে, কে হচ্ছে কত নম্বর পজিশনে আছে? যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 নম্বর পজিশনে কে আছে। তার মানে হচ্ছে ফাইন্ড যেটা আসতেছে সেটা হচ্ছে ওই ক্যারেক্টারের পজিশন, ওই ক্যারেক্টারের পজিশন দেখাচ্ছে। তার মানে আমি যদি এখানে লিখি নেটওয়ার্ক, পাইথন ফর নেটওয়ার্ক অটোমেশন, তো আমি যদি ফুল নেটওয়ার্ক লিখি তাহলে আমাকে কি ব্যাক করতেছে দেখি? 11 নম্বর পজিশনে আছে। তার মানে হচ্ছে বেলাল ভাই, এটা 11 নম্বর পজিশন না, 11 নম্বর পজিশনের পরে আছে। হ্যাঁ হ্যাঁ, 11 নম্বর পজিশনের পরে কেন ধরতেছেন? কারণ হ্যাঁ হ্যাঁ 0 থেকে কাউন্ট করতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য 11 নম্বরের পরে। আমরা বুঝবো 11 নম্বরের পরে, কারণ এইখানে যদি আমি একটু আবার ইতে চলে আসি, ওয়াই দেখেন, ওয়াইটা শুধু একবার আছে পাইথনের সাথে, তাই না? আমি হচ্ছে ওয়াই দিলাম, ওয়াই এর পজিশনটা কি হবে তাহলে? ওয়াই, আমি ওয়াই দিলাম, কোর্স এ, কোর্স এর, তাহলে এটা 1 নম্বর পজিশনে আছে। ঠিক আছে? তার মানে পি এর পজিশন কত? পি এর পজিশন হচ্ছে 0। ঠিক আছে? পি এর পজিশন হচ্ছে 0। আমি যদি এখন ক্যাপিটাল পি দেই, ক্যাপিটাল পি দেই, তাহলে আমরা এখানে কোর্স এফ যদি দেই, তাহলে ও বলবে যে পজিশন 0-তে আছে। তার মানে হচ্ছে আমরা ফাইন্ড দিয়ে একটা শব্দ অথবা একটা ক্যারেক্টারের ওই স্ট্রিং এর ভিতরে পজিশনটা আমরা জানতে পারি যে কোন পজিশনে আছে। তারপরে আমরা, এটা গেল হচ্ছে ফাইন্ড। তাহলে আমরা এখানে ফাইন্ড দেখলাম, স্ট্রিপ দেখছি, রিপ্লেস দেখছি, রিপ্লেস দেখছি, আর কোনো কিছু বাদ দিছি কিনা, স্ট্রিপ, আপার, লোয়ার, ক্যাপিটালাইজ, স্প্লিট, স্প্লিটটা একটু বলতেছি আমি এখন। স্প্লিট starts with, end with,
কাউন্ট, এই দুইটা জিনিস একটু বলে নিই, তারপরে স্প্লিটে আসবো। আচ্ছা, এইবার আসি হচ্ছে কোর্স। আমাদের কোর্স ইকুয়াল টু কি আছে? কোর্স ইকুয়াল টু আছে পাইথন ফর নেটওয়ার্ক অটোমেশন। তো এইখানে আমরা স্টার্টস উইথ তাহলে কোর্স ইউআর কোর্স ডট স্টার্ট, আমরা ট্যাব দিচ্ছি, স্প্লিট স্টার্টস উইথ স্ট্রিপ, আমার দরকার হচ্ছে স্টার্ট উইথ, স্টার্টস স্টার্টস উইথ কি দিয়ে স্টার্ট হয়েছে? নেটওয়ার্ক দিয়ে স্টার্ট হয়েছে, এরকম কিছু আছে কিনা, ঠিক আছে? স্টার্ট উইথ নেটওয়ার্ক, তাহলে আমরা নেটওয়ার্ক দিয়ে স্টার্ট হয়েছে এরকম কিছু, তাহলে কোর্স এটার ভিতরে কি আছে? ফলস, এটা নেটওয়ার্ক দিয়ে এই স্ট্রিংটা স্টার্ট হয়নি, ঠিক আছে? আবার যদি বলি, আচ্ছা ঠিক আছে, দেখো তো পাইথন দিয়ে স্টার্ট হয়েছে কিনা, আমি ক্যাপিটাল পিটা মুছে দিয়ে শুধু পি দিলাম, পাইথন দিয়ে স্টার্ট হয়েছে কিনা কোর্স, তারপরে বলবে হচ্ছে ফলস, না পাইথন দিয়ে স্টার্ট হয়নি স্ট্রিংটা। আচ্ছা, তারপরে আমি যদি বলি যে পাইথন এটা দিয়ে স্টার্ট হয়েছে কিনা দেখো তো, তারপরে আমাকে বলবে যে হ্যাঁ এটা দিয়ে স্টার্ট হয়েছে, ট্রু, ঠিক আছে? স্টার্ট উইথ হচ্ছে আমাকে কি ব্যাক করতেছে? বুলিয়ান ভ্যালু ব্যাক করতেছে, ট্রু অর ফলস। তাহলে আমি একটা কোর্সের স্টার্টিং এ যদি পাইথন থাকে, তখন আমি বলবো যে যদি পাইথন দিয়ে স্টার্ট হয় তাহলে আমি হচ্ছে এটাতে এটা আমি এনরোল করতে চাচ্ছি বা অন্য কোনো অ্যাকশন নিতে চাচ্ছি। আবার আমি বলতে চাচ্ছি যে আমি একটা প্রোগ্রামেটিক্যালি কি করছি, যে এই রাউটার গুলোতে একটা স্ক্রিপ্ট চালাচ্ছি, হ্যাঁ? যদি একটা লিস্ট অফ আইপি আমি দিয়ে দিছি, তারপরে বললাম যে তুমি লিস্ট অফ আইপি তুমি ওপেন করো, ঠিক আছে? ওপেন করে তুমি দেখবা যে স্টার্টিং যদি 209.165 হয়, তাহলে তুমি কি করবা? ওই রাউটার গুলোতে স্ক্রিপ্ট গুলো দিবা, না হলে দিবা না, ঠিক আছে? এই ধরনের কিছু কন্ডিশনাল ম্যাজিকের জন্য আমরা এই কমান্ড কিওয়ার্ড গুলো ব্যবহার করে থাকি। স্টার্টস উইথ, আবার আমরা বললাম যে এটা তো গেল হচ্ছে স্টার্ট, তাই না? আমরা এবার যাব হচ্ছে এন্ড। কোর্সের ভিতরে আছে পাইথন ফর নেটওয়ার্ক অটোমেশন। এখন আমরা বললাম যে স্টার্ট না, এবার আমরা বের করব এন্ড উইথ। এন্ড উইথ মানে শেষ হয়েছে কি দিয়ে? হ্যাঁ, শেষ হয়েছে কি দিয়ে? এটা হচ্ছে আমাদের কোর্স ইউআর এসি কোর্স ডট, আবার হেল্প নিতে পারি, তাহলে এন্ড ই দিয়ে আমরা এনকোড এন্ডস উইথ এক্সপান্ড ট্যাবস, আমরা এন্ডস উইথ কি দিয়ে এন্ডস হয়েছে? ওরে বললাম যে দেখো তো ভাই পাইথন দিয়ে শেষ হয়েছে কিনা, এরকম কিছু আছে কিনা, পাইথন, তারপরে কোর্স এন্ডস উইথ তুমি যে স্ট্রিংটা ডিফাইন করছো সেটা পাইথন দিয়ে শেষ হয়নি, এটা ফলস। আচ্ছা ঠিক আছে, দেখো তো ভাই যে অটোমেশন এই কিওয়ার্ড দিয়ে শেষ হয়েছে কিনা, সে বলছে না এটাও ফলস। তাহলে ঠিক আছে, আমি অ্যাজ দিচ্ছি, অটোমেশন দিয়ে শেষ হয়েছে কিনা দেখো তো ভাই, হ্যাঁ ট্রু, মানে এই স্ট্রিংটা শেষ হয়েছে অটোমেশন এই কিওয়ার্ড দিয়ে, দিস ইজ ট্রু, ঠিক আছে? বুলিয়ান ভ্যালু ব্যাক করবে, স্টার্ট উইথ এন্ডস উইথ। এবার আমরা আসবো হচ্ছে কোর্স, আমরা আসবো হচ্ছে আরেকটা ফাংশনে, সেটাকে বলে হচ্ছে স্প্লিট, সেটাকে বলে হচ্ছে স্প্লিট। তো আমরা এখানে যে স্ট্রিং গুলো ডিফাইন করলাম, লাইক ধরেন কোর্স, হ্যাঁ, এগুলো টাইপ হচ্ছে দেখেন বুলিয়ান, ঠিক আছে? ব্যাক করতেছে কি বুলিয়ান, কিন্তু মেন যে কোর্স ওইটা কিন্তু বুলিয়ান না, ওইটা কিন্তু স্ট্রিং। এই জন্য আমি বলতেছিলাম যে যে স্ট্রিং থেকে সে ট্রু অর ফলস ব্যাক করতেছে, এটাকে বলে হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ হচ্ছে বুলিয়ান, ট্রু অর ফলস। এই জন্য এটার ডেটা টাইপ হচ্ছে বুলিয়ান, আর কোর্স যেটা এটা ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। দ্যাটস গুড। এবার আসি সিওইউআরএসি কোর্স লিস্ট ইকুয়াল, আমরা লিখলাম এরকম যে লিনাক্স, পাইথন, অ্যানসিবল, তারপরে হচ্ছে
নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম এনএমএস। আচ্ছা, এই 4টা কোর্স লিখলাম। কোর্স লিস্ট আমরা এই 4টা কোর্স শিখতেছি। তাহলে এই যে 4টা কোর্স শিখতেছি সেটা হচ্ছে কোন টাইপের স্ট্রিং এটা? মানে এটার টাইপটা কি? এটা স্ট্রিং কি না? ইয়েস, দিস ইজ স্ট্রিং। দিস ইজ স্ট্রিং। এখন এই স্ট্রিংটাকে যে কোনো স্ট্রিংকে আমরা কি করতে পারি? স্প্লিট করতে পারি। স্প্লিট করলে সে কি করে? তার ভিতরে যে স্পেস আছে, মানে একটা কিছু লেখার পরে তো আমরা একটা স্পেস দিই আর একটা শব্দ বোঝার জন্য। স্পেসটাকে ডিভাইডার চিন্তা করে সে ওয়ার্ডগুলোকে আলাদা আলাদা করে দেয়। এটাকে বলে হচ্ছে স্প্লিট। তো যখন আমরা স্প্লিট এসপি দিলাম, তো কোর্স লিস্ট ডট স্প্লিট, এখানে স্প্লিটের আবার দুইটা জিনিস আছে। আপনি ওয়ার্ড স্প্লিট করতে পারেন একটা স্ট্রিং এর, অথবা আপনি একটা টেক্সট ফাইল নিছেন, টেক্সট ফাইলে লাইন স্প্লিট করতে পারেন। তো আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ড স্প্লিট। স্প্লিট, আমি যখন স্প্লিট দিচ্ছি আমার মেন ভ্যারিয়েবল যেটা ছিল সেটাতে কি আছে? একটা স্ট্রিং, সবগুলো একসাথে। যখন আমি স্প্লিট করে ফেললাম তখন কিন্তু চেহারাটাই চেঞ্জ। প্রথমে থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ, এবং প্রতিটা ওয়ার্ড ঊর্ধ্বকলনের ভিতরে এবং কমা সেপারেটেড। ঊর্ধ্বকলনের ভিতরে এবং কমা সেপারেটেড। তার মানে হচ্ছে আমরা স্ট্রিংকে কিসে, এর আগে যেটা দেখলাম, স্ট্রিংকে কনভার্ট করে আমরা নিয়ে আসলাম হচ্ছে বুলিয়ানে। আমরা একটা স্ট্রিংকে কি নিয়ে আসলাম? একটা বুলিয়ান ভ্যালুতে কনভার্ট করতে পারি। আবার একটা ইন্টিজার ভ্যালুকেও অনুরূপভাবে বুলিয়ান ভ্যালুতে কনভার্ট করা যায়। এখন এই স্ট্রিংটা, এখন এই দুইটা টাইপ একটু আমরা যদি দেখি, টাইপ কোর্স লিস্টের টাইপ কি? স্ট্রিং। কিন্তু আমরা যেটা তৈরি করলাম এটা কিন্তু স্ট্রিং না, এটা হচ্ছে লিস্ট। এটা কিন্তু লিস্ট, এটা স্ট্রিং না। ঠিক আছে, এটা হচ্ছে লিস্ট। কিভাবে পাইথন বুঝছে এটা লিস্ট? লিস্ট হচ্ছে থার্ড বাকেট দিয়ে স্টার্ট হবে, থার্ড বাকেট দিয়ে ক্লোজ হবে, এবং মাঝখানে যে ভ্যালুগুলো থাকবে সেটা কমা সেপারেটেড ভ্যালু থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু থাকবে। এটাকে বলি আমরা হচ্ছে পাইথন লিস্ট। তাহলে তাহলে আমরা যেটা দেখলাম যে স্ট্রিং থেকে আমরা একটা স্ট্রিংকে লিস্টে কনভার্ট করতে পারি। ঠিক আছে, একটা স্ট্রিংকে লিস্টে কনভার্ট করতে পারে। লিস্ট হচ্ছে কি? লিস্ট হচ্ছে পাইথনের একটা ডেটা টাইপ। লিস্ট হচ্ছে পাইথনের একটা ডেটা টাইপ। ওকে, এরকম আরো ডেটা টাইপ আছে, যেমন আমরা এটাকেই রেখে আমরা এখানে দিলাম, এটা হচ্ছে কোর্স লিস্ট, তাই না? কোর্স লিস্ট। আর পরে যেটা আমরা লিস্ট বানাইলাম সেটা হচ্ছে কোর্স এসপি, স্প্লিট করে যেটা বানাইলাম। তো কোর্স লিস্ট এর ভিতরে আমরা নিয়ে নিলাম এটা, কোর্স লিস্ট ইকুয়াল টু এসপি। তাহলে কোর্স লিস্টের ভিতরে চলে আসলো। এখন এটা হচ্ছে একটা লিস্ট। কোর্স লিস্ট এখন আর স্ট্রিং না, এখন হচ্ছে এটা একটা লিস্ট। আচ্ছা, এটাকে যদি আমরা কোর্স লিস্টটাকে এবার যদি আমরা অন্য ফরম্যাটে লিখি, টাপল, এটাও হচ্ছে পাইথনের একটা ডাটা টাইপ টাপল। সেটাকে হচ্ছে আমরা ফার্স্ট বাকেট দিয়ে, মানে স্টার্টিং এবং এন্ডিং হবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, স্টার্টিং এবং এন্ডিং হবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এখন কোর্স লিস্টের টাইপটা কি? টিওয়াইপিই টাইপ। কোর্স লিস্ট যেটা আসছে এটার টাইপ হচ্ছে লিস্ট। আবার যখন আমরা কোর্স টাপল দিচ্ছি তখন এটার টাইপ হচ্ছে টাপল। ঠিক আছে, এটা টাইপ হচ্ছে, ক্লাস টাইপ হচ্ছে কি? টাপল। মানে এ টাপল টাইপ। কি, কেন ও টাপল টাইপ এটাকে ডিক্লেয়ার করতেছে? ফার্স্ট বাকেট দিয়ে স্টার্ট হচ্ছে এবং ফার্স্ট বাকেট দিয়ে শেষ হচ্ছে, এই জন্য এটা টাপল। আবার একইভাবে আমি যদি বলি কোর্স, এটা আমি বললাম সেট, তখন আমি যখন এটাকে সেট বলবো তখন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট এন্ড,
তখন কোর্স সেট ইকুয়াল টু একই ভ্যালু ব্যাক করবে। আবার টাইপ যদি বলি যেটা কোন টাইপের, ডাটা টাইপ কি, ডাটা টাইপ এটা দেখাবে হচ্ছে সেট। ঠিক আছে, একটা হচ্ছে সেট, একটা হচ্ছে টাপল, আর একটা হচ্ছে লিস্ট। একটা হচ্ছে লিস্ট, একটা টাপল, একটা হচ্ছে সেট। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে করে ডিটেল দেখবো। হুম, এখন মোটামুটি একেবারে বেসিক পর্যায়ে আসি, যেহেতু শুধু হচ্ছে ধারণা দিচ্ছি ডাটা টাইপ কয় ধরনের আছে, কোন ডাটা টাইপ কিভাবে লিখতে হয়। আবার প্রতিটা ডাটা টাইপেরই কিন্তু অপারেশন আছে। যেমন আমরা স্ট্রিং যে ডাটা টাইপ দেখলাম, স্ট্রিং ডাটা টাইপের অনেকগুলো অপারেশন দেখলাম। স্ট্রিং রিপ্লেস, লোয়ার কেস, আপার কেস, হ্যাঁ, লেন্থ বের করা, এই যে অপারেশন গুলো আছে, এই অপারেশন গুলো অনুরূপ অপারেশন এই ডাটা টাইপের ক্ষেত্রেও আছে। যেমন একটা লিস্টে এখন কয়টা আছে, 4টা কোর্স আছে। এই 4টা কোর্সের সাথে আপনি 3টা কোর্স যোগ করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে, এই লিস্টের সাথে আরো 4টা যোগ করতে পারতে হবে, মানে অ্যাপেন্ড করতে পারতে হবে, রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারতে হবে। হ্যাঁ, এই ফাংশন গুলো আমরা আস্তে আস্তে শিখব। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমরা কয়টা টাইপ শিখলাম, লিস্ট, টাপল, সেট। আর পূর্বে শিখলাম স্ট্রিং, ইন্টিজার, আর একটা ছিল হচ্ছে বুলিয়ান। এইবার আর একটা টাইপ শিখবো, সেটা হচ্ছে ডিকশনারি, যেটা হচ্ছে আমাদের এই নেটওয়ার্ক অটোমেশনের রেসপেক্টে খুব কাজে লাগবে। এখন আপনি চিন্তা করেন, একটা রাউটারে আমি ধরেন ঢুকলাম, কথার কথা, মানে ডিকশনারিটাকে বোঝানোর জন্য। একটা রাউটারে আপনি ধরেন গেলেন, কনসোল, শো আইপি ইন্টারফেস ব্রিফ। এখানে দেখেন যে এই যে স্ট্যাটাসটা, এই স্ট্যাটাসটা যে এটা একটা কি, এই কি এর হচ্ছে ভ্যালু কি আছে, আইপি, তারপরে কি আছে, ইএস, কার মাধ্যমে কনফিগার হয়েছে, এনভিআরএম, স্ট্যাটাস কি, অ্যাডমিনিস্ট্রেটিভলি আপ না ডাউন। তার মানে হচ্ছে একটার আন্ডারে অনেকগুলো ভ্যালু যখন আমরা রাখবো, তখন ওইটাকে বলবো আমরা হচ্ছে ডিকশনারি। যেমন আরো সিম্পল করি, একটা স্টুডেন্ট 5টা সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে, 5টা সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 5। সাবজেক্ট 1-এ সে 70 মার্ক পাইছে, সাবজেক্ট 2-তে সে পাইছে হচ্ছে 90, সাবজেক্ট 3-তে পাইছে সে হচ্ছে 100, এইভাবে সাবজেক্ট 5-এ পাইছে সে হচ্ছে 85। এখন প্রতিটা সাবজেক্টের সাথে কিন্তু মার্ক রিলেটেড। আপনি, আপনাকে কেউ যদি বলে যে এই ছেলেটা ইংলিশে কত পাইছে, তাহলে আপনাকে কিন্তু বলতে হবে, দুইটা ইনফরমেশনই দিতে হবে। ইংলিশে সে 90 পাইছে, ঠিক আছে, এটাকে বলে হচ্ছে ডিকশনারি। যেমন আমরা যে লিস্টটা শিখতেছিলাম, দেখেন আমরা যে লিস্টটা শিখতেছিলাম, যে এই লিস্টের ভিতরে আমি যদি এখানে অ্যাড করতে চাই যে কোর্স লিস্ট, তাই না, কোর্স লিস্ট, আমি এখন বলতে যাচ্ছি লিনাক্স যদি কেউ শিখতে চায় তার ট্রেনিং ফি হচ্ছে 5,000 টাকা, পাইথন যদি কেউ শিখতে চায় তার ট্রেনিং ফি হচ্ছে 10,000 টাকা, অ্যানসিবল যদি কেউ শিখতে চায় তার ট্রেনিং ফি হচ্ছে 15,000 টাকা, এনএমএস যদি কেউ শিখতে চায় তার ট্রেনিং ফি হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, তাহলে একটার সাথে কি আর একটা রিলেটেড। এখন এইটাকে যদি আমরা অ্যাট এ টাইম একটা ডেটা টাইপের ভিতরে ঢুকাতে পারি, তখন এটাকে বলবো আমরা হচ্ছে ডিকশনারি। তাহলে কিভাবে ঢুকাবো, কোর্স, আমরা বোঝানোর স্বার্থে ডিকশনারি, প্রথমে কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, নাম্বার 1, নাম্বার 2, লিস্টে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমরা কি করব, নিয়ে নিব, নাম্বার 2 এটা। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে লিনাক্স, লিনাক্সে আপনি প্রাইস কত রাখবেন, বললেন যে আমি রাখবো হচ্ছে 10 টাকা। পাইথন শেখাতে আপনি প্রাইস কত রাখবেন, মনে করলেন যে 5 টাকা। অ্যানসিবল শেখাতে কত টাকা লাগবে, অ্যানসিবল শিখতে লাগবে 7 টাকা। এনএমএস শিখতে কয় টাকা লাগবে, এনএমএস শিখতে লাগবে হচ্ছে 6 টাকা। ঠিক আছে, তখন দেখেন মানে একটার সাথে কিন্তু আর একটা রিলেটেড, এটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু। মানে সবসময় ডিকশনারিতে যেটা থাকে কি এবং ভ্যালু, দুইটা পাশাপাশি রাখা যায় ডিকশনারিতে, একই ডিকশনারিতে। আবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন হচ্ছে আপনারা যারা
ক্লাস করতেছেন, আপনাদের নামের সাথে যদি আপনার অর্গানাইজেশনের নামটা যদি যোগ করতে চাই, যে মিস্টার এক্স অর্গানাইজেশন হচ্ছে এবিসি, মিস্টার ওয়াই অর্গানাইজেশন হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে দুইটা জিনিস কিন্তু আমি একই সাথে পাচ্ছি। একই সাথে যদি আমি দুইটা জিনিসকে নিতে চাই, তাহলে আমি লিস্ট বা এতক্ষণ যা শিখলাম তাতে করে পসিবল না আর কি। তাহলে আমাদের ডাটা টাইপটা ডিক্লেয়ার করতে হবে কি, ডিকশনারি ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। এখন আমি এন্টার দিচ্ছি, এখন কোর্স ডিকশনারি, আমি এখানে কোর্সের পরে ডিকশনারি লিখছি বলে যে এটা ডিকশনারি হবে এরকম না কিন্তু, হ্যাঁ, আমি শুধু বোঝানোর স্বার্থে লিখছি। এটা আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে যা ইচ্ছা তাই লিখতে পারি আমি, ঠিক আছে। যেমন টাইপ কোর্স ডিকশনারি, ক্লাস হচ্ছে ডিকশনারি। এখন আমি আপনাদের বোঝানোর জন্য এটাকে আমি কোর্স ডিকশনারি থেকে না বলে এখানে লিখলাম আগডুম আগডুম বাগডুম, হ্যাঁ, ঘোড়াডুম ইকুয়াল টু এইটা। তারপরে এটা টাইপ কি, আগডুম বাগডুম ঘোড়াডুমের টাইপ, এটা হচ্ছে একটা ডিকশনারি, ক্লিয়ার, ওইটাও হচ্ছে একটা ডিকশনারি। আচ্ছা, তাহলে ডিকশনারিতে কি থাকবে, কি ভ্যালু থাকবে, কি থাকবে আর হচ্ছে ভ্যালু থাকবে। আমরা এই কি ভ্যালুগুলো আবার কি করতে পারি, নির্দিষ্ট একটা ডিকশনারি থেকে কি ভ্যালুগুলো বের করে নিয়ে আসতে পারি চেক করার জন্য, যে এর কি এর ভ্যালু এটা কত ছিল না ছিল এগুলো সব বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি কতটুকু আমরা কভার করলাম। এই হচ্ছে মোটামুটি আপনাদের আজকের কোর্সের কন্টেন্ট। আজকের কোর্সের কন্টেন্ট খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এটা আমি এখনই শিটে দিয়ে দিচ্ছি, কপি ডিকশনারি। আচ্ছা, এটা তো রেকর্ড